নমস্কার, অমৃত যোগের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন এবং ঈশ্বরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর বর্ষিত হোক এবং আপনাদের মঙ্গল হোক। আজকে আমি যে ক্রিয়াযোগ সম্বন্ধে আলোচনা করব সেটা হলো যে আপনাদের যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তিকে ধরে রাখা। এই প্রাণ শক্তি আপনারা যে কর্ম করেন, বিভিন্ন রকম যে কর্ম করেন, সে কর্মের মাধ্যমে আপনাদের প্রাণ শক্তির হারিয়ে যায় বা ক্ষয় হয়। সেই প্রাণ শক্তিকে ফিরে পাওয়ার জন্য আপনারা কিভাবে ক্রিয়াযোগ প্রয়োগ করবেন বা কিভাবে করবেন। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে, কোনো কিছু আপনাদের বলার থাকে বা জানার থাকে, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে সেটা কিন্তু জানাবেন, যাতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আপনাদের সামনে বিভিন্ন রকম ক্রিয়াযোগ সম্বন্ধে বিশ্লেষণ করতে পারি এবং নতুন কিছু নিয়ে আসতে পারি। তো আমি যেটা বলছিলাম আপনাদের, যে কিভাবে আপনারা প্রাণ শক্তিটা কি করে আপনারা ফিরে পাবেন বা প্রাণ শক্তির আপনাদের বিকাশ ঘটবে, সেইটার আপনারা কিভাবে করবেন। আমি যে বলেছিলাম যে ক্রিয়াযোগ যে আমরা করেছি, বিভিন্ন রকম চোখ বন্ধ করে ভ্রুমধ্যে কনসেন্ট্রেট করে, যেটা আমি বলেছিলাম, যেভাবে বলেছিলাম সেটা করে, এবং শরীরের বাঁ দিকের অংশ, পাম দুটোকে ক্লোজ করে পিছনে রেখে বাঁ দিকটা পুরো সম্পূর্ণ শক্ত করে রেখে, প্রথমে এই আপনার মাথা, তারপরে কাঁধ, তারপরে পিঠ, তারপরে এই আপনার স্পাইনাল কর্ড, তারপরে আপনার এই ধরুন হিপ বলুন, থাই বলুন, হাঁটু বলুন, পায়ের গোড়ালি বলুন, পায়ের পাতা বলুন, বাঁ দিকটা শক্ত করলেন, তারপর ছেড়ে দিলেন। এরপরে আবার ডান দিকটা শক্ত করলেন, কাঁধ শক্ত করলেন, মাথা শক্ত করলেন, কাঁধ শক্ত করলেন, স্পাইনাল কর্ড শক্ত করলেন, হিপ শক্ত করলেন, থাই করলেন, হাঁটু করলেন, পায়ের গোড়ালি করলেন, পায়ের পাতা করলেন, করে ছেড়ে দিলেন আস্তে আস্তে। আবার পিঠে স্পাইনাল কর্ড করে, এবার পুরো শরীরটা বা পুরো মাথাটা, পুরো পিঠটা, ঘাটটা, পিঠটা, হিপ, পুরো শরীরটা নিয়ে একদম পুরো হাঁটু হয়ে, থাই হয়ে, হাঁটু হয়ে আপনার পুরো পায়ের পাতা অবধি পুরো শক্ত করে আস্তে 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 ছাড়বেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি, যেটা আগেও আমি দেখিয়েছি, তার সঙ্গে সঙ্গে আপনাকে এই ভ্রুমধ্যে কনসেন্ট্রেট করে, যেখানে আমরা তিলক লাগাই বা ভাইফোঁটায় আমাদের বোনেরা আমাদেরকে তিলক দেয়, সেই জায়গাটা পার্টিকুলার ভ্রুমধ্যে যে কনসেন্ট্রেট করবেন, সেখানে কিন্তু আপনি কিন্তু কনসেন্ট্রেট করতে করতে কিন্তু আপনার ব্রিদ ইন ব্রিদ আউট, নিঃশ্বাসের উপর কিন্তু কনসেন্ট্রেট করবেন। এই যে আপনি নিঃশ্বাসটা ছাড়ছেন নিচ্ছেন, সেটার উপর কিন্তু আপনারা কনসেন্ট্রেট করবেন এবং কনসেন্ট্রেট করবেন। নিঃশ্বাসটা আপনার সবসময় রাখবেন ঠোঁটের উপরিভাগ অবধি নিঃশ্বাসটা ছাড়বেন, তারপরে কিন্তু ঢুকাবেন, ঠোঁটের উপরিভাগ অবধি আনবেন, তারপরে কিন্তু নিঃশ্বাসটা আবার এই অবধি কিন্তু আনবেন, আবার আস্তে 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 ছাড়বেন, আস্তে 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 ছাড়বেন। এইভাবে কিন্তু আপনারা এটা করবেন। এর ফলে কি হয়, ধরুন আমি আপনাদের বলছি, কারো হয়তো ধরুন হার্ট অ্যাটাক হয়েছে,
অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে বা আপনার বাইপাস হয়েছে, এই ধরনের যারা ডাক্তারির পরামর্শ অনুযায়ী, ডাক্তারির প্রেসক্রিপশন অনুযায়ী তিনি যা যা ওষুধ খাচ্ছেন, যে যে ওষুধ খাচ্ছেন প্রত্যেকটাই ওষুধ খাবেন, প্রত্যেকটাই ফলো করবেন, সব কিছু নিয়ম মতো তিনি করবেন, কিন্তু তার সঙ্গে এই ক্রিয়া যোগ করে যাবে। দেখবেন একটা সময় আসবে, ডাক্তারবাবুই দেখবেন ওষুধ আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এবং আপনারও ওষুধ দেখবেন অনেক কিন্তু কমে যাবে। সেই একই কারণে আপনার ডায়াবেটিস, আপনার সুগার, আপনার ব্লাড প্রেশার, আপনার কিডনি কোনো প্রবলেম, দেখবেন সবই কিন্তু আস্তে আস্তে আপনার এই রোগের কিন্তু উপশম হচ্ছে, আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। সেটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, আপনি যার রোগ আছে সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ খাবেন। কখনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি ওষুধ খাবেন না, আপনি ফলো করলেন না, তা কখনোই না। আপনি এটা করতে থাকবেন এবং ওষুধও ঠিক মতো খেতে থাকবেন, কিন্তু একটা সময় আসবে ডাক্তারবাবুই বলবে যে না, আপনার এর পজিশনটা, এই অর্গানের পজিশনটা বা এটা আপনার খুব ভালো রয়েছে, আপনাকে ওষুধ আমি কমিয়ে দিচ্ছি। একটা সময় আসবে ওষুধ আপনার একদমই কমে যাবে। এগুলো কিন্তু আপনি এই ক্রিয়াযোগের, বাবাজি মহারাজের আশীর্বাদে এবং লাহিড়ী মহাশয়ের আশীর্বাদে এই ক্রিয়াযোগের এই ফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এটা কোনো কিছু টুকটাক বা কোনো কিছু এইটা নয় যে এটা আমার আসছে, এটা আমি আসবে, এটা আমার হবে, ওটা আমি পড়ব, এটা আমার হবে, এ কিন্তু তা না। এ কিন্তু বৈজ্ঞানিক যোগ, যে যোগের দ্বারা আপনার অবশ্যই কিন্তু এই ফলগুলো ঘটবে। শুধু আপনার একজন গুরুর একজন আশীর্বাদ বা গুরুর সঠিক নির্দেশ বা সঠিক দিশা আপনাকে দেখাতে লাগবে, যার মাধ্যমেই আপনি কিন্তু অবশ্যই কিন্তু এই যোগের দ্বারা আপনি সুফল পাবেন। আর একটা কথা আমি বারবার বলেছি যে আপনারা কিন্তু, আমি যে এই প্রোগ্রামগুলো করি, ভিডিওগুলো করছি, এটা কিন্তু পুরো দেখবেন, টেনে কখনো দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না, আপনারা মাঝখানে খাপচারা হয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। ক্রিয়াযোগ যদি নিজেও করেন সেটা কিন্তু ঠিক মতো হবেও না। আপনারা প্রপার ওয়েতে করুন। এবং আমি অনেক বিষয় নিয়ে আপনাদের কাছে অনেকভাবে আসবো, যেগুলো বিভিন্ন রকম, সম্পূর্ণ অন্য রকম। আমি আপনাদের বলেছি যে মোবাইল আপনারা তো রোজ রিচার্জ করেন, মোবাইল এভরিডে রিচার্জ করেন, সুতরাং নিজেদের বডিটা, নিজেদের শরীরটা আপনারা রিচার্জ করুন, নিজেদের শরীরটা আপনারা রিচার্জ করুন। আপনারা দেখবেন আপনারা কত সুস্থ আছেন, ভালো আছেন, এবং আপনারা চেষ্টা করুন আপনাদের পিতা মাতা, ভাই বোন, আপনার বয়োজ্যেষ্ঠ আপনাদের যারা আছে, প্রত্যেকে এটা করতে, শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে। নমস্কার, ভালো থাকুন।